আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি এসএসসি গণিত বইয়ের 17তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি টাইপের এমসিকিউ প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয়ের এর আগে আমরা একটি পর্বে সমাধান করেছিলাম কিছু সমস্যার কিছু এমসিকিউ এর। আজকে আমরা দেখব সারণী থেকে প্রচুরক নির্ণয়ের সমস্যাগুলোর সমাধান। এখানে আমরা তিনটি প্রশ্ন লিখেছি যেগুলা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় এসেছে। প্রথমে সারণী থেকে একটি প্রশ্ন দেওয়া আছে, প্রচুরক কত। এই সারণী থেকে আমরা নির্ণয় করতে হবে প্রচুরক কত। আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটি জানি কি, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। আচ্ছা, L মানে কত কি? L মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণী কোনটি? আমাদের সারণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি যেই শ্রেণীতে আছে সেই শ্রেণীটি হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে সারণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে 20। 20 যেই শ্রেণীতে আছে সেই শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী। এর নিম্নসীমা হচ্ছে 51 আর ঊর্ধ্বসীমা হচ্ছে 60। তাহলে এর মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত পেলাম? 51 প্লাস F1 আর F2। F1 কি? প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা, তার মানে 20 বিয়োগ 8। 20 বিয়োগ 8 মানে 12। আবারও F1 আছে, তার মানে আবারও 12 যোগ F2 কত? প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণী গণসংখ্যা। প্রচুরক শ্রেণী গণসংখ্যা 20, তার পরবর্তী শ্রেণী গণসংখ্যা 12। 20 বিয়োগ 12 সমান কত? 8। শ্রেণীব্যক্তি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, মানে প্রত্যেকটার কয় ঘর করে আছে? 10 ঘর। তার মানে শ্রেণীব্যক্তি কত আছে? হলো 10। আচ্ছা, আমরা 51 বসালাম যোগ এখানে 12 আর 12 আর 8 আর 12 যোগ করলে কত হয়? 20। তাহলে 12কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? আমরা 12কে 20 দিয়ে ভাগ করলাম, 12 ভাগ 20 0.6। তাহলে পেলাম কত? 0.6 গুণ কত আছে? 10। 51 যোগ 0.6কে 10 দিয়ে গুণ দিলে কত হবে? 6। 51 আর 6 কত হচ্ছে? 57। তাহলে আমরা প্রচুরক কত পেলাম? 57। 2 নম্বর প্রশ্নে আছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। প্রচুরক শ্রেণী কোনটি? আমরা পেয়েছিলাম প্রচুরক শ্রেণী এই 51 থেকে 60 এর যেটা আছে, গণসংখ্যা সবচেয়ে বেশি আছে 20। 20 যে শ্রেণীতে আছে সেই শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে 51 থেকে 60 হচ্ছে প্রচুরক শ্রেণী। আর প্রশ্নে বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। তাহলে 51 এবং 60 এর মধ্যমান যেটা, সেটা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান। 51 থেকে 60, 51 যোগ 60, আমরা দিলাম কি 51 যোগ কত? 60 ভাগ কত? 2। 51 এবং 60 যোগ করলে হয় 111। 111কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 55.5। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত পেলাম? 55.5। আবার বলছি, প্রচুরক যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা প্রচুরক শ্রেণীর মধ্যমান পাবো। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত পাচ্ছি? 55.5। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে F1 বাই F1 প্লাস F2 এর মান কত? F1 বাই F2 আমরা এখানে এই উদ্দীপকের আলোকে এখানে লেখাই আছে। F1 পেয়েছিলাম 12, F1 পেয়েছিলাম 12, F2 পেয়েছিলাম 8। 12 আর 8 যোগ করলে হয় 20। 20 কে 12 দিয়ে ভাগ করলে পাই কত? 0.6। এই 0.6টাই হচ্ছে F1 বাই F1 প্লাস F2 এর মান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।